হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে মনটা খুবই খারাপ। আজকে মা রিটার্ন বাড়ি চলে যাচ্ছে দুর্গাপুর। হায়দ্রাবাদে এসেছিলো কয়েকদিনের জন্য, কয়েক মাসের জন্য, যে ট্রিটমেন্ট করার জন্য। তো ট্রিটমেন্টটা হওয়ার পর এবার মা বললো আমি চলে যাব, যেহেতু বাবা এসছে 1 মাস হয়ে গেছে। তো তাও মা এখানে ছিল, আর কতদিন থাকবে এভাবে, তাই জন্য বললো যে আমি চলে যাই, ভালো লাগছে না। তো যাই হোক, বুঝতে পারছি আমরাও, তার জন্য আমরাও জিদ করিনি। যাই হোক, আমরাও খুব আনন্দেই ছিলাম মা ঘরে ছিল বলে। ভালোই টাইমটা কেটেছিল। আমার মেয়েও খুব খুশি ছিল, দিদা করে মানে সবসময়। ফাইনালি আমরা স্টেশন পৌঁছে গেলাম। তো একটু মনটাও খারাপ ছিল আমার, বুঝাচ্ছিলাম না, নর্মাল ছিলাম যেন কষ্ট না পায়। এই রেলওয়ে স্টেশনটা তৈরি হচ্ছে বড় হয়ে, সিকান্দ্রাবাদ রেলওয়ে স্টেশনটাকে অনেক বড় তৈরি করছে, কিন্তু এখনও কাজ চলছে, মানে পুরো এয়ারপোর্টের মতন। তো যাই হোক, ট্রেনটা আমাদের অ্যারাইভ করে গেছিলো 3:55 ট্রেন ছাড়বে। আমরা টাইমের অনেক আগেই চলে আসলাম, বিফোর টাইমিং। তো সব কিছু লাগেজ ওয়াগেরা সেট হয়ে গেছিলো, বসে একটু চা খেলাম। তার মধ্যে আমার মেয়েও শুরু করলো আমিও যাব। ট্রেনের ট্রাভেল, ওর তো আলাদা এক্সাইটমেন্ট, ঘোরার ইয়েতে থাকে ও, বলছে না আমিও যাবো দিদার সাথে, আমি বাড়ি যাব না। তো যাই হোক, বকা টকা দিয়ে বোঝানোর পর একটু কাঁদছিল। তারপর কাঁদার পরে চুপ করলো। মা সবাইকে টাকা দিল 100 করে। তো 100 টাকা মা আমার বরকে দিচ্ছে। আমার বর বলছে না না, আমার লাগবে না, বলছি দাও আমাকে দিয়ে দাও। লাস্টে নিয়ে নিল ফট করে, মানে এত নাটক, মানে কি বলবো। তো যাই হোক, সব হাসি মজাক হওয়ার পরেও আবার কান্না চালু হয়ে গেল। মেয়েটাও দুঃখ পাচ্ছিল, আমারও খুব দুঃখ হচ্ছিলো। তো যাই হোক, ভালো করে সুস্থভাবে জায়গায় পৌঁছে যাক, আমি এটাই চাই। আর নেক্সট টাইম আবার এসো মা।